ষষ্ঠ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ক্লাস 6 ইতিহাস প্রশ্ন পূর্ণমান 30 সময় 1 ঘন্টা প্রথম ইউনিট টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো বিভিন্ন স্কুলে প্রচুর পরিমাণে কমন এসছে সেগুলোই কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে খেয়াল করো। আমি প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর কিন্তু বলে দেব। বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, মহেঞ্জোদারো শব্দটির অর্থ কী? কতে আছে শান্তির দেশ, খতে আছে মিতের ঢিবি, গতে আছে রাজপ্রাসাদ, ঘতে আছে নতুন শহর। উত্তর হবে মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মিতের ঢিবি। 2 নম্বর, হরপ্পা সভ্যতার বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো? বাঁশ, পাথর, পোড়া ইট, কাঠ। সঠিক উত্তর হবে দেখো পোড়া ইট। 3 নম্বর, সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা? গ্রামকেন্দ্রিক, বনকেন্দ্রিক, নগরকেন্দ্রিক না পাহাড়ি? দেখো সিন্ধু সভ্যতা হলো এক রকমের নগরকেন্দ্রিক সভ্যতা। 4 নম্বর, ইতিহাস জানার প্রধান উপাদান হলো গল্পগুজব, লিপি ও মুদ্রা, ছবি, গান। ইতিহাস জানার প্রধান উপাদান হলো লিপি ও মুদ্রা। এরপরে 5 নম্বর, মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1921, 1922, 1974, 1950। সঠিক উত্তর হবে এক্ষেত্রে 1974 সালে। 6 নম্বর, আদিম মানুষ গুহার দেওয়ালের ছবি আঁকতো কেন? ঘর সাজাতে, শিকারের আশায়, সময় কাটাতে না উপহার দিতে? উত্তর হবে শিকারের আশায়। বিশ্বাস করতো যে এতে শিকার হয়তো তারা খুব সহজে পেয়ে যাবে। 7 নম্বর, মানুষের প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? লোহা, তামা, ব্রোঞ্জ, সোনা। তো মানুষ প্রথমে কিন্তু তামা ব্যবহার করতে শিখেছিল। এবার আসছে বিয়ের প্রশ্ন আছে দেখো। 1 নম্বর, আদিম মানুষ প্রথম আগুন জ্বালাতে শিখেছিল কিভাবে? ইম্পর্টেন্ট প্রশ্ন। চকমকি পাথর ঘষে। এটা কিন্তু সবই অনুমান করা ঐতিহাসিকদের, তাই না? 2 নম্বর, শস্যাগার বা গ্রানারি কোথায় পাওয়া গেছে? উত্তর হবে হরপ্পা এবং মহেঞ্জোদারো দুই জায়গাতেই বড় শস্যাগার পাওয়া গেছে। 3 নম্বর, লোথাল কোথায় অবস্থিত? উত্তর বর্তমান ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। 4 নম্বর, পৃথিবীর প্রাচীনতম কার্পাস বা তুলো চাষের নিদর্শন কোথায় পাওয়া গেছে? উত্তর হবে মেহেরগড় সভ্যতায়। এরপরে 5 নম্বর, সিটাডেল কি? দেখো হবে সিন্ধু সভ্যতার নগরগুলিতে সুরক্ষিত উঁচু এলাকা যেখানে সম্ভবত শাসকরা থাকতো তাদেরকে বলে সিটাডেল। এটা কিন্তু 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন আকারে আসে। নেক্সট 6 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, প্রত্নতাত্ত্বিক বলতে কাদের বলা হয়? উত্তর হবে যারা মাটির নিচে চাপা পড়ে থাকা প্রাচীন বস্তু খুঁড়ে বের করেন এবং পরীক্ষা করেন তাদেরকে কিন্তু আমরা প্রত্নতাত্ত্বিক বলবো। 7 নম্বর, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? ইম্পর্টেন্ট বলবো দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে? দেখো 1921 সালে। 8 নম্বর, সিন্ধু সভ্যতার লিপি কি পড়া সম্ভব হয়েছে? উত্তর হবে না, সিন্ধু লিপি আজও পড়া সম্ভব হয়নি। বিভাগ খতে রয়েছে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার রয়েছে 3 করে। সি এর 1 নম্বর, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষেরা কী কী সুবিধা হয়েছিল? আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল আগুন জ্বালানোর পরে? উত্তর দেখো হবে খাদ্যাভ্যাস। মানুষ প্রথম দিকে কী করতো? কাঁচা মাংস খেত, কিন্তু আগুন জ্বালানোর পরে তারা কী করলো? ওই মাংসটাকে নরম এবং সুস্বাদু করে খেতে শুরু করলো, যা তাদের হজম প্রক্রিয়াকে আরও বেশি সহজ করে তুলেছিল। আত্মরক্ষা, বন্য পশুরা আগুনকে ভয় পায়, তাই রাতে গুহার মুখে আগুন জ্বালিয়ে রেখে তারা হিংস্র পশুর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করত। প্রকৃতির মোকাবেলা কীরকম? হাড় কাঁপানো শীতের হাত থেকে বাঁচতে তারা গুহার ভেতরে আগুন জ্বালিয়ে নিজেদের শরীর গরম রাখত। 2 নম্বর, ভীমবেটকা গুহাচিত্র সম্পর্কে যা জানা লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব আসছে, হ্যাঁ, ভালো করে পড়ে যাবা, প্রশ্নটা রেডি করে রাখবা। অবস্থান, মধ্যপ্রদেশের রায়সেন জেলায় এই গুহাগুলো অবস্থিত। এখানে আদি মানুষের আঁকা কয়েকশো ছবি পাওয়া গেছে। বিষয়বস্তু কী আছে দেখো, এই চিত্রগুলোতে মূলত শিকারের দৃশ্য, দলবদ্ধ নাচ এবং বিভিন্ন পশুর যেরকম বাঘ, হরিণ, গন্ডার ছবি দেখা যায়। রঙের ব্যবহার, আদিম মানুষেরা মূলত সাদা ও লাল রঙের পাথর গুঁড়ো করে রং তৈরি করত। তারা বিশ্বাস করত এই ছবি আঁকলে শিকার পাওয়া সহজ হবে। এরপর টিকা লেখো, মহেঞ্জোদারোর স্নানাগার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব আসে। মহেঞ্জোদারোর সিটাডেল অংশে একটি বিশাল আয়তাকার জলাধার পাওয়া গেছে। এর ভেতরে যাতে জল চুইয়ে বের হতে না পারে তার জন্য বিটুমিন ব্যবহার করা হয়েছিল প্রযুক্তি। এতে পরিষ্কার জল ঢোকানোর এবং নোংরা জল বের করার নর্দমার ব্যবস্থা ছিল। স্নানাগারের চারপাশে পোশাক পরিবর্তনের ঘর ছিল।
ব্যবহার মনে করা হয় যে এটি কোনো সাধারণ কাজের জন্য নয়, বরং ধর্মীয় উৎসবের সবাই মিলে স্নানের জন্য ব্যবহার করা হতো। যাক, এগুলো সবই কিন্তু অনুমান, সঠিক কী সেটা বলা খুবই মুশকিল। নেক্সট দেখো, টিকা লেখো ট্যারো ট্যারো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব আসছে এবার বিভিন্ন স্কুলে। ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামারিয়া। সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া যায়। এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিলেন। তার হাতে ছিল একটা আলো। হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠল, ট্যারো 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 ট্যারো। এর মানে হলো ষাঁড় ষাঁড়। দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটি ষাঁড়ের ছবি। প্রায় 50 থেকে 30, দেখো এখানে বলছে 30-40 হাজার বলা হয়, অনেক সময় 50-60 হাজারও বলা হয়, বছর আগেকার গুহাবাসীর আঁকা কিন্তু এই ছবি। নেক্সট আসছে, হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে? উত্তর লিখবো, দেখো নির্মাণ। হরপ্পার বাড়িগুলো পোড়া ইট দিয়ে তৈরি ছিল। প্রতিটি বাড়িতে স্নানাগার, শৌচাগার এবং রান্নাঘর ছিল। বিভাগ, শহরের উঁচু এলাকা বা সিটাটেলে ধনী ও শাসকরা একতলা দোতলা বাড়িতে থাকতেন, আর নিচু এলাকায় ছোট ছোট ঘরে সাধারণ মানুষরা থাকতেন। পরিকল্পনা, প্রতিটি বাড়ি থেকে নোংরা জল বের হওয়ার জন্য নর্দমার ব্যবস্থা ছিল বা ড্রেন সিস্টেমও ছিল। এরপর জাদুঘর বা মিউজিয়াম কেন গুরুত্বপূর্ণ? উত্তর, সংরক্ষণ। দেখো বলবো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে পাওয়া প্রাচীন প্রত্নবস্তুগুলোকে জাদুঘরে বৈজ্ঞানিক পদ্ধতিতে যত্ন সহকারে রাখা হতো। আমি অনেকগুলো পয়েন্ট দিলাম, যেন লিখলে যেন তোমরা ফুল নাম্বার পাও। গবেষণা, ঐতিহাসিকবিদেরা আছে যে, অর্থাৎ যারা ইতিহাস নিয়ে গবেষণা করে, তারা বলেছেন যে এই বস্তুগুলো, ওই যে বস্তুগুলো রয়েছে সেটা সরাসরি দেখে অতীতের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে সঠিক তথ্য উদ্ধার করতে পারবেন বা পারা যায়। শিক্ষা, সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা জাদুঘরে গিয়ে খুব সহজে আমাদের অতীতের যে ঐতিহ্য এই সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। এরপরে আরেকটা প্রশ্ন আছে, মোস্ট ইম্পর্টেন্ট, মেহেরগড় সভ্যতা সম্পর্কে টিকা লেখো। তো আমি একদম পয়েন্ট করে লিখছি, দেখো আবিষ্কার কে করেছিলেন? 1974 সালে জাফর জারিস পাকিস্তানের বেলুচিস্তান এই সভ্যতা আবিষ্কার করেছিলেন, মানে বেলুচিস্তান এই সভ্যতা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, এটি ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিভিত্তিক একটি সভ্যতা আমরা বলতে পারি। জীবনযাত্রা কেমন ছিল? এখানকার মানুষ প্রথমে কি বলছে যে গম ও বার্লির চাষ এবং কার্পা, যেটা তুলো বলছে, সেটা চাষ শিখেছিল। তারা রোদে পুরানো ইটের বাড়িতে বাস করত। গুরুত্ব দেখো বলবো, মেহেরগড় থেকে মানুষ যাযাবর জীবন ছেড়ে প্রথম স্থায়ীভাবে গ্রাম গড়ে বাস করতে শুরু করে। এবার হচ্ছে 8 নম্বরে, হরপ্পা সভ্যতার পতনের প্রধান কারণগুলো আলোচনা করো। উত্তর দেখো, প্রাকৃতিক বিপর্যয়। সিন্ধু নদে বারবার ভয়াবহ বন্যা এবং ভূমিকম্পের কারণে অনেক শহর ধ্বংস হয়ে গিয়েছিল। পরিবেশগত পরিবর্তন, বনভূমি ধ্বংস হওয়ার ফলে বৃষ্টিপাত কমে যায় এবং এলাকাটি মরুভূমিতে পরিণত হতে থাকে। অন্যান্য বলবো, দেখো নদীর গতিপথ পরিবর্তন এবং অনেক ঐতিহাসিকদের মতে বহিরাগত জাতির, যেরকম আর্য হতে পারে বা অন্য কোনো জাতি, এটা কিন্তু সবই অনুমান করা, কোনটা সঠিক সেটা খুবই বলা মুশকিল, আক্রমণ ঘটে এবং এই সভ্যতার পতন কিন্তু ত্বরান্বিত করেছিল। ওকে, আমাদের সেট কমপ্লিট হলো। অবশ্যই ভিডিওটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।